পুলিশ কর্মকর্তার মেয়ে কন্নড় অভিনেত্রী রানিয়া রাও। কল্পনা করতে পারেন তার হাত ধরেই ভারতে পাচার হচ্ছিল কেজি কেজি সোনা। কিভাবে? আপনি ভাবতেই পারবেন না। 1 বছরের বেশি সময় ধরে দুবাই এবং ভারতীয় বিমানবন্দরগুলোর মধ্যে লুকোচুরি চালিয়ে সোনা পাচার করছিলেন তিনি। 14 কেজি 800 গ্রাম সোনা, যার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 13 কোটি টাকা। কিন্তু ধরা পড়লেন 3 মার্চ বেঙ্গালুরু ক্যাম্পেগৌড়া বিমানবন্দরে। এতদিন ধরে কিভাবে এড়িয়ে চলছিলেন সোনা পাচারের নজরদারি? বিমানবন্দরগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকে, তবুও তিনি কিভাবে সফল হতেন? আসলে তার শরীরে এমন জায়গায় সোনা রাখতেন যা সহজেই ধরা পড়ে না। উড়োতে টেপ ও ক্রেপ ব্যান্ডেজ সোনার বিস্কুট বেঁধে পাচার করতেন। এমনকি একবার একটি মহিলা 35 লিটার সোনার পেস্ট মলধারে ঢুকিয়ে পাচারের চেষ্টা করেছিলেন। এতদিনের চালাকি ও লুকোচুরির পরে এবার তা শেষ হয়ে গেছে। কিন্তু এই অভিনেত্রী একা নয়। সোনা পাচারকারী দলের অজস্র কৌশল, কখনো হুইলচেয়ারের ফাঁপা দণ্ড, কখনো শ্যাম্পুর বোতলে তরল সোনা, আবার কখনো চকোলেট ও খেজুরে সোনা লুকিয়ে পাচারের চেষ্টা। প্রতিবারে পদ্ধতিগুলোর নতুনত্ব ও হুঁশিয়ারি, তবে কখনো কখনো তাদের ফাঁদে ধরা পড়ে ডিআরআই এর জালে। আর কি জানেন, ভারতে অবৈধ সোনা পাচারের বাজারের পরিমাণ 87,500 কোটি টাকা এবং প্রতি বছর 150 থেকে 200 টন সোনা অবৈধভাবে ভারতে ঢুকছে। এর মধ্যে 5% ধরা পড়ে না। আপনি কি জানেন এমন পাচার কাজে যারা জড়িত তারা কিভাবেই সহজেই পেয়ে যান কোটি কোটি টাকা? তবে কেবল ব্যবসা নয়, সোনা পাচার ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাতেও সৃষ্টি করেছে ঝুঁকি। প্রতিবেশী দেশগুলো সন্ত্রাসবাদী চক্র থেকে শুরু করে দাউদ ইব্রাহিমের মতো কুখ্যাত অপরাধীরা সোনা পাচারের সাথে জড়িত। এখন তদন্তকারীরা জানাচ্ছেন এমন একটি বড় চক্রের খোঁজ পাওয়া গেছে, যা দুবাই থেকে পরিচালিত হচ্ছে। রানিয়া রাও এবং তার মতো পাচারকারীরা একাধিক সোনার চক্রে জড়িত এবং তা দেশ ও সমাজের জন্য মারাত্মক হয়ে উঠেছে। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।